এটি ইউএসডি ক্যাড কারেন্সি পেয়ারের ডেইলি টাইম ফ্রেমের একটি চার্ট। চলুন প্রথমে আমরা চার্টটি থেকে প্রাইজের সামগ্রিক ট্রেন্ড খুঁজে বের করার চেষ্টা করি। চার্টের এই অংশ থেকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বিগত বেশ কিছুদিন ধরেই প্রাইস একটি নির্দিষ্ট ট্রেন্ড অনুসরণ করে ক্রমশ উপরের দিকে অবস্থান করে চলেছে। এই হিসাবে আমরা এই অংশে একটি ট্রেন্ড লাইন চিহ্নিত করতে পারি। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাইস ধারাবাহিকভাবে এই ট্রেন্ড লাইনটিকে স্পর্শ করেই ক্রমশ উপরের দিকে উঠে এসেছে, যেখানে প্রতিবার এই ট্রেন্ড লাইনের কাছে আমরা প্রাইজের রিঅ্যাকশন পয়েন্টের অবস্থান খুঁজে পেয়েছি। এই রিঅ্যাকশন পয়েন্টগুলো আমাদের নির্দেশ করে ট্রেন্ড লাইনটি শক্তিশালী সাপোর্ট লেভেল হিসাবে বর্তমানে কাজ করছে। বর্তমানে প্রাইজের অবস্থান হচ্ছে এই ট্রেন্ড লাইনের সাপোর্ট অংশের কাছাকাছি। এবার চলুন অপেক্ষাকৃত ছোট সময়ের চার্টে প্রাইজের অবস্থান নির্ণয় করার চেষ্টা করি। এটি ইউএসডি ক্যাড কারেন্সি পেয়ারের H4 টাইম ফ্রেমের একটি চার্ট। চার্টের এই অংশে আমরা মূলত পূর্বের একটি ট্রেন্ড লাইন শনাক্ত করেছি, যেটা ব্রেকআউট করার মাধ্যমে অল্প সময়ের জন্য খানিকটা বুলিশ মুভমেন্ট দেখতে পাই। এরপর প্রাইস এই অংশে একটি শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে। এই রেজিস্ট্যান্স লেভেল অংশে প্রাইস ক্রমাগত লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশন তৈরি করার মাধ্যমে ক্রমশ নিচের দিকে নেমে আসে, যেখানে অবস্থান হচ্ছে লং টার্ম ট্রেন্ড লাইনের, যা মূলত কাজ করছে শক্তিশালী সাপোর্ট লেভেল হিসাবে। আমরা প্রত্যাশা করছি যতক্ষণ পর্যন্ত প্রাইস এই ট্রেন্ড লাইনটিকে নিচের দিকে ব্রেক করতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত প্রাইজের পুনরায় বুলিশ মুভমেন্ট শুরু করার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনারা চাইলে ট্রেন্ড লাইনের ওই সাপোর্ট অংশে নতুন করে বাই এন্ট্রি গ্রহণ করতে পারেন, তবে মনে রাখবেন যদি প্রাইস এই ট্রেন্ড লাইনটিকে ব্রেক করে ফেলে তাহলে শক্তিশালী বেয়ারিশ মুভমেন্ট শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও প্রতিদিনের টেকনিক্যাল আপডেট এবং মার্কেট অ্যানালাইসিস পেতে যুক্ত হয়ে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। প্রকাশিত এই আপডেটগুলো রিয়েল ট্রেডিং করতে আপনাকে সহায়তা করবে। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।